ওই অপরচুনিটি, ওই সিম্পেথিটা, ওয়েস্টের সিম্পেথিটা নিয়েছে এবং দ্য এয়ার স্ট্রাইক ইন এমবেসি এর জন্য তার এটা একটা টেস্ট, তার মিলিটারি ইকুইপমেন্ট গুলার একটা টেস্ট মাত্র, যে হাউ ফার হি ক্যান গো অ্যান্ড হাউ প্রিসিশন গাইডেড মিসাইল হি ক্যান থ্রো। আমেরিকা সেই ওয়ার ইরাকের সাথে যুদ্ধ করে ইরানের হাতে তুলে দিল ইরাককে বিনা পয়সা। কথাটা কেন বললাম আপনি, এবং এতে ল্যান্ড কানেকশন অল দ্য ওয়ে টু ইসরায়েল হয়ে গেল। কি দালোয়ার না কি নাম জানি, ওই লোকটা যখন ওই মনোনয়ন দাখিল করতে চাইছিল, ব্যাংক ড্রাফট করতে গেছিল, তখন এই ফাঁকিতেই নির্বাচন কমিশনারের সামনে থেকে তারে গুম করা হয়েছে। এখন বাংলাদেশে এইভাবে আর কতদিন চলবে? Iranians are not Arabs. Iran, they have different ethnic. Religiously, culturally, they are different. Culturally, they are very rich culture. Religiously, they are different. They are Shias than other Arabs, Sunnis. Militarily, they are different than other Arab state. তাদের মিলিটারি প্রোডাক্ট তারা নিজেরা তৈরি করে। They don't need have to have a logistic support from the other foreign nation. তাদের নিজের প্রোডাক্টটা তারা নিজে যুদ্ধ করতে পারবে। কথাগুলা আবার বলি, their Iranian, their foreign policy also different. আরব কান্ট্রির মধ্যে একমাত্র ইরানি আছে যার প্রক্সি ওয়ারের জন্য তিনটা দেশ আছে, সিরিয়া, লেবানন এবং ইয়েমেন। আদার আরব স্টেটের কোনোটারই সেটা নাই। আমি কয়েকটা পয়েন্ট, যেই ওয়ারটা ইরাক ইরান ওয়ারে 10 বছর ওয়ারে ইরান অ্যাচিভ করতে পারে নাই, সেই ওয়ারটা আমেরিকা ইরাক যুদ্ধ করে ইরানের হাতে তুলে দিল বিনা পয়সায়। আমি যে কয়েকটা পয়েন্ট গুলা আশা করি কলিমুল্লাহ স্যার এই ব্যাপারে আপনি কথা বলবেন। আরবস, জি আপনি আপনি ইয়ে করবেন। হ্যাঁ, আরবস বললে তারা অনেকটা রাগান্বিত হয়। they have different pride to be Persian, কথাটা হলো ওই জায়গায়। এবং আমি যে অপরচুনিটিটা আসছে ইরানের জন্য সেটা হলো যে আর্টিকেল 51 অফ ইউনাইটেড নেশন, যে দামাস্কাসে তাদের এমবেসিতে এয়ার স্ট্রাইক করার ফলে তার একটা অপরচুনিটি আসছে যে সেও একটা রিয়াক্ট করতে পারবে। এবং সেই অপরচুনিটিটা নিয়েছে কখন? যখন 35,000 people been killed in গাজা। ওই অপরচুনিটি, ওই সিম্পেথিটা, ওয়েস্টের সিম্পেথিটা নিয়েছে এবং দ্য এয়ার স্ট্রাইক ইন এমবেসি এর জন্য তার এটা একটা টেস্ট, তার মিলিটারি ইকুইপমেন্ট গুলার একটা টেস্ট মাত্র, যে how far he can go and how precision guided missile he can throw. আপনার কথাগুলা আপনি আশা করি কলিমুল্লাহ স্যার এগুলা। অসংখ্য ধন্যবাদ ফরিদ পাঠান আপনাকে আমাদের সাথে। আরেকটা পয়েন্ট আমি বলতে চাচ্ছি, যে বাট ইসরায়েল যে স্ট্রাইক ব্যাক করবে না, ইট ইজ নট, দে উইল কাম ব্যাক, বাট ইমিডিয়েটলি, ইমিনেন্ট না হলেও লেট ওয়েট ফর ভেরি সুন। এবং ওটা হবে আপনার এয়ার স্ট্রাইক, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ওয়েল রিফাইনারি, দ্য মিলিটারি ডিপো এবং দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ নিউক্লিয়ার ফেসিলিটি। আপনার টপিকের হচ্ছে যে স্বাধীনতার সুযোগে বাংলাদেশ পিছিয়ে, এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ সরকারের অযোগ্যতা, জবাবদিহিতাহীনতা, বিচারহীনতা এবং যোগ্য লোকের অভাব। এই কারণে বাংলাদেশ সূচকে পিছিয়ে আছে সব দিক দিয়ে। বাংলাদেশ শুধু স্বাধীনতা না, সব দিক দিয়ে বাংলাদেশ পিছনে চলে যাচ্ছে। আর উপজেলা নির্বাচনে বিএনপি বড় তার সঠিক সিদ্ধান্ত, কারণ এই সরকারের কোনো জবাবদিহিতা নাই। এই সরকারের যে কর্মকর্তা কর্মচারী আছে এদের কোনো বিশ্বাসযোগ্যতা নাই। এরা সবসময় প্রতারণা করে, মিথ্যা কথা বলে। এবং আমরা জাতীয় নির্বাচনের সময় দেখছি 3 বারের প্রধানমন্ত্রী জাতির সাথে প্রতারণা করেছেন, মিথ্যা কথা বলেছেন।
সব রকম প্রতারণার কারণে বিরোধী দল কোনো আস্থা পাচ্ছে না, বা এমনকি বাংলাদেশের জনগণের সরকারের উপর আস্থা রাখে না। নিরপেক্ষ নির্বাচন দিলে এই সরকারের কোনো যে নিরপেক্ষ নির্বাচন দিলে এই সরকার যে থাকতে পারবে না, এরা সবসময় জানে, এই জন্য এরা নিরপেক্ষ লোক রাখে না। তো আমরা আর বিরোধী দল কেন জোরদার আন্দোলন করছেন আমরা তো বুঝতে পারছি না। যে শিয়া সুন্নি আমি বলছি না, আমি বলছি যে সৌদি আরবের জন্য একটা থ্রেট। শিয়ারা যদি আপনার শিয়া, ইরাক, সিরিয়া এবং ইয়েমেন তার চতুর্দিকে আপনার তার প্রক্সি তৈরি করে, এটাও সৌদি এবং আমেরিকার একটা, আপনারা যদি গ্লোবাল ইন্টারন্যাশনাল পলিটিক্স যদি চিন্তা করেন, অনেক কিছু দেয়ার লট অফ প্লেয়ার্স আর ওয়ার্কিং ইন দ্যাট। আমি শুধু এটা বলবো কারণ আমি ওখানে 15 বছর ছিলাম। তো ইরাক ইরান ওয়ার, যেটা ইরান রেচিভ করতে পারে নাই, আমেরিকা সেই ওয়ার ইরাকের সাথে যুদ্ধ করে ইরানের হাতে তুলে দিল ইরাককে বিনা পয়সা। কথাটা কেন বললাম আপনি, এবং এতে ল্যান্ড কানেকশন অল দ্য ওয়ে টু ইসরায়েল হয়ে গেল। ইরান, ইরাক, সিরিয়া অল দ্য ওয়ে টু ইসরায়েল। আপনি দেখেন আপনার জিওগ্রাফিক্যাল ম্যাপটা। এর জন্য আপনার আমি বলতে চাচ্ছি যে আপনার নর্থে যদি লেবানন দেখেন, ইস্টে সিরিয়া, সাউথে আপনার ইয়েমেন, তো এই প্রক্সিটা। আর বর্তমানে যা দেখছেন আপনারা, উইদিন 48 আওয়ার্স ইউ উড সি সামথিং। আমার প্রশ্ন প্রথমে একটা মতামত হলো কি, যে পৌরসভা নির্বাচনে যে আপনার একজন প্রার্থীকে গুম করা হলো, 3 ঘন্টা পরে অবশ্য উদ্ধার করে দিছে, কিন্তু ওই প্রার্থী জোনায়েদ হোসেন ফলকের শালিকা গুম করাইছে। আমি আজকে নয়া দিগন্ত আপনার প্রথম আলো পত্রিকাতে আমি দেখছি বিস্তারিত। তো এখন দেখা গেছে কি, একমাত্র ওই মহিলাটা প্রার্থী হয়েছে, আর কেউ প্রার্থী ছিল না। এখন দেখা গেছে শেষ মুহূর্তে আসি ওই লোকটার নাম কি দেলোয়ার না কি নাম জানি, ওই লোকটা যখন ওই মনোনয়ন দাখিল করতে চাইছিল, ব্যাংক ড্রাফট করতে গেছিল, তখন এই ফাঁকি দিয়ে নির্বাচন কমিশনারের সামনে থেকে তারে গুম করা হয়েছে। এখন বাংলাদেশে এইভাবে আর কতদিন চলবে? এইভাবে দেখা গেছে আগে হচ্ছে বিএনপি জামাতের লোকজনকে গুম করা হয়েছে বা বিভিন্ন নির্যাতন করা হয়েছে, এখন ওই নিজেদের ভিতরে শুরু হয়েছে। তো আমার কথা হলো কি, আসলে নির্বাচনের তো প্রয়োজন নাই। নির্বাচন কিসের আর প্রয়োজন? নির্বাচনের কোনো দরকার নাই। এখন সরকার তো জায়গায় জায়গায় ডিক্লেয়ার দিয়ে দিলে হয় যে এখানে আমি অমুকের দিছি, এখানে অমুকের দিছি, ওইখানে ওই জায়গাতে অমুকের দিছি, তাহলে তো টাকা পয়সাও বাঁচে আর এই হানাহানি মারামারিও বাঁচে। এখন আবার আহ্বান করছে যে বিএনপি জামাত উপজেলা নির্বাচনে আসতো বা বিভিন্ন পৌরসভা বিভিন্ন নির্বাচনে আসার জন্য এই কাটাকাটি মারামারি এগুলোর জন্য নিয়ে আসতো। আমি কলিমুল্লাহ স্যারের কাছে একটা প্রশ্ন, স্যার আপনি তো নির্বাচন পর্যবেক্ষণ, আমার মনে হয় পৃথিবীতে যতটা দেশে আপনি ঘুরছেন, অনেক দেশে আপনি ঘুরছেন, আমি আপনার নিয়মিত আপনার টকশো গুলা দেখি, কিন্তু এই ধরনের আলামত, এই ধরনের পরিস্থিতি এই বর্তমান বাংলাদেশে যেভাবে চলছে, এটা আপনি কোন দেশে কি কোনো অবজার্ভকে আপনি দেখছেন কিনা?